ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে, তবে দুটি মহাসড়কে এখনো পর্যন্ত যানজট দেখা যায়নি। সেখানকার সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। স্টেশন রোড, কলেজ রোড, বোর্ড বাজার, চন্দনা চৌরাস্তায় ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কেউ কোনো অভিযোগ করেছে কিনা, বিস্তারিত জানাবেন। এটি এখনো পর্যন্ত গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা মহাসড়ক, এই মহাসড়ক দুটিতে কোথাও যাত্রীদের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। আপনি যে পয়েন্টগুলি বললেন, বোটবাজার, টঙ্গী স্টেশন রোড, চেরাগালি মার্কেট, চান্দনা চৌরাস্তায়, এই সকল পয়েন্টগুলিতে যাত্রীর চাপ বেড়েছে। অর্থাৎ যারা কিনা একটু আগেভাগে পরিবার পরিজনকে পাঠানোর চেষ্টা করছেন বা যারা পাঠিয়ে দিচ্ছেন শেষ মুহূর্তের দুর্ভোগ লাঘবের জন্য, তারা রওনা দিয়েছেন। আমরা দেখছি যে সকাল থেকেই লোকজন যাচ্ছে, তবে সেটা সংখ্যায় খুব বেশি নয়, খুব কম সংখ্যক মানুষই এখন পর্যন্ত তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য এই মহাসড়ক দিয়ে যাচ্ছেন। আমি যেই পয়েন্টটিতে রয়েছি, চান্দনা চৌরাস্তা, এটি হলো এই ঢাকা মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে সবচেয়ে বেশি যানজট হয় ঈদের আগে। আজকে এখন পর্যন্ত তেমন কোনো যানজটের আমরা চিত্র দেখিনি, তবে আবার একই সাথে যে পুলিশের পক্ষ থেকে যে ধরনের কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয় বা অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়, সেটাও খুব একটা চোখে পড়েনি। তবে যদি বৃষ্টি হয় তাহলে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সহ কয়েকটি পয়েন্টে বৃষ্টি জমে যায় প্রচণ্ড আকার বৃষ্টি হলে, এবং সেখানে দুর্ভোগ লেগে থাকে। যদি বৃষ্টি হয় সেটা যাতে না হয় তার জন্য ইতিমধ্যে কিছু জায়গায় খাল বা ড্রেন পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করাও হয়েছে কিছু কিছু জায়গায়। একই সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে 3 চাকার স্বল্পগতির যানবাহন এবং চলাচল করায় দুর্ভোগ বাড়ে এবং একটু সমস্যা হয়। একই সাথে যেখানে সেখানে যাত্রী ওঠানামা বাসের, এটা একটা দুর্ভোগের চিত্র হয়ে দাঁড়ায় শেষ মুহূর্তে আমরা দেখি। এবং গাজীপুরের টঙ্গী বিশেষ করে এবং নাওজুর দুটি এলাকায় মহাসড়কের পাশে গরুহাট থাকার, পশুর হাট থাকার কারণে কিছুটা দুর্ভোগ নেমে আসে। এখন পর্যন্ত উত্তরবঙ্গ বা উত্তরাঞ্চল থেকে আমরা দেখেছি যে কিছু কিছু যানবাহনে পশু আসছে, কুরবানির পশু, বিশেষ করে গরু বা মহিষ, সেগুলো আসার জন্য যাতে এই জন্য যাতে মহাসড়কে দুর্ভোগ না লাগে বা দীর্ঘ যানজট সৃষ্টি না হয়, সেই জন্য প্রশাসন খেয়াল রাখছে। আর এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিমুর এলাকায় গতকালই পুলিশ সদস্যদের ব্রিফ করে তাদের সড়কে নামিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে সেখানে কোনো দুর্ভোগ না হয়। যেহেতু চন্দ্রা তিমুর এলাকায় বরাবরই প্রতি ঈদের সময় কিছু না কিছু দুর্ভোগের চিত্র দেখা যায়, সেই দুর্ভোগটা যাতে তেমন না হয়, ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক হয়, সেই জন্যে পুলিশের পক্ষ থেকে, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ এর মধ্যে নেওয়া হয়েছে, সভা করা হয়েছে। আমরা দেখেছি যে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে পরিবহন মালিকদের সাথে এবং অন্যান্য যারা রয়েছে সড়ক সংশ্লিষ্ট তাদের সাথে সভা করেছে। মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ যৌথভাবে সভা করেছে। আপনি জানেন যে বিআরটিএ একটি দুর্ভোগের অন্যতম কারণ, এবং বিআরটিএর যে প্রজেক্টের কারণে ময়মনসিংহ থেকে যে ঢাকাগামী লেনের এই জায়গাটায় এখনও যেহেতু যেই লেন ফ্লাইওভারটি রয়েছে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে চান্দনা চৌরাস্তা, সেই ফ্লাইওভারটি এখন চালু হয়নি। সেই কারণে এই জায়গাটিতে খুব দুর্ভোগের সৃষ্টি হয়। আমরা দেখেছি কখনো কখনো এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তো সেই জায়গাটিতেও যাতে দুর্ভোগ এবার না হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ অতিরিক্ত থাকবে, সাথে সাথে কমিউনিটি পুলিশ বা স্বেচ্ছাসেবক টিমও দায়িত্ব পালন করবে। এক কথায় স্বস্তিদায়ক করার জন্য প্রশাসন যৌথভাবেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। মোটামুটি এই ছিল ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের আজকে সকালবেলার চিত্র। ইকবাল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইকবাল সরকার।